ভর্তা বিরানোর জন্য পাটায় মরিচ বাটছি। পাটায় মরিচ বাটতে বাটতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ভর্তার এত মানে লোভ, এই ভর্তার লোভ সামালতে পারি না, তারপরও মরিচ বাটছি। তো দেখতেই থাকো, ভর্তা বিরান করবো, মরিচ বাইটা সাথেই থাকো। একলা একলা থাকলে যা হয়, অন্য কেউ যদি থাকতো তাহলে তো কইতাম আমার মরিচটা বাইটটা দেও না, আমি একটু ভর্তা বিরান করে খাই। সাথে যদি আরেকজন থাকতো তাহলে তো কইতে পারতাম। আবারও বাটা দিচ্ছি। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝতে দিতে হয়। রিজন একটা না বলে টাচ মোবাইল আছে, রিজনটা মোবাইল কিনে দিছি আজকে গিয়ে আজকে রিজন তো আর না মোবাইল আছে। হ্যাঁ তোরা তো কিছু বুঝতো না। হ্যাঁ তোমার কতক্ষণ লাগবে, কয় ঘন্টা দেড় লাগে আমার একটু দিতে, আমি আমার মোবাইল দিয়ে না, তুমি কি দেখ পাই যায় আমার ওয়াইফাই দেয় এমবি লাগতো না, নানান তো নামায় জামায় দিয়ে আমি না। এই যে দেখতে পাচ্ছি শুটকি দিয়ে দিচ্ছি, শুটকি ভর্তা বিরান করবো। শুটকিটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর বাটা দিয়ে দিব। এখন বাটা দিব শুটকি, বাইটে একদম কাটা কুটা যা আছে ফ্রেশ করে নেব। ইচার শুটকি আনবা, ইচার ওগুলো তো আল্লাহ করতে পারতো না। এই যে এখন পেঁয়াজ রসুনগুলো বেটে নেব, দিয়ে দিচ্ছি। দিয়ে লাগবে যাবো।
আছে কথা কিন্তু কইও না, যে কইলে কিন্তু আর কইতাম না, আমি কি না কইতাম না, আমার কত ধরনের আছে, আমি আইসি আজ জায়গা 2 দিন আবার নি কয় মাস নি না, এ আবার প্রত্যেকদিন আইতে দিতে কোনো শিওর আছে, আমার একটু কত ধরনের আছে, আমার রান্নারে ওর ভাই আমি কইতেছি মানে হেরা হেরা ভাই কি কাজ করে কি না করি তো আমার কত ধরনের আছে পুরো থেকে বলা যেতেছে। বাবু কইছে মানে এবারে দিদার মাস্টার এই নিতে ওরে ভালো লাগে অনেক একটা দরদ থাকে হেলা লাগে বলে হেলা কাজ হইছে মারে কই মা তো এই তো কথা এনো কইছে তো মাতে এনো কোয়ারা কিলা না হই কর কি হলো আর কথা তো যদি ক তে তো তোমার হরির কথা বুঝামো, তোমার হরিতে যে কই হই দিছো আমি তো তা কই উঠলা লাইছি আমাকে না কি কইতাম কইতাম না ইলার কথা হলো আমার তোর গেছে অনেক কিছু কই আইলা রে আমার ভালো লাগতো না, তারা মা গেল না এলা হেলার কষ্ট তো মাথা না করছো হেলার ইচ্ছা আছে না আমি কি এমন ভালো কাজ করতাম তো কই হই কি আমার পড়ালে ঘরটা বাঁচা হয়ে গেল অন্য কথার তাহলে কিন্তু মুচ্ছে আনছি, এটা কিন্তু কইছি না মুচ্ছে যে একসাথে জড়ো করছি, এখন এই যে ঢাকনাটাকে ধুয়ে তারপরে নিচ্ছি ভর্তাটাকে এটার মধ্যে নামিয়ে নিব, নামিয়ে তারপর চলে যাব চুলার কাছে, তো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন আবার ভালো পানি দিয়ে ধুইলাম, তো এখন এই যে ভর্তাটাকে মুছছি কিন্তু নামাচ্ছি, তারপর পাটা ধুয়ে নামাবো। তো এই যে দেখতে পাচ্ছ পাটাটাকে ধুয়ে পানি তুলে নিচ্ছি ভর্তাটাকে, কারণ পানিটা আমার লাগবেই, সেই ক্ষেত্রে পাটার মধ্যে অনেক মানে মরিচ তারপরে শুটকি পেঁয়াজ রসুন লেগে আছে, তো এটা ধুয়েই নেই। তো এখন হলো এই শুটকি ভর্তার মধ্যে আমি প্রথমত মরিচ বাটছি, তারপরে দিয়েছি পেঁয়াজ রসুন, তারপরে দিয়েছি শুটকি, আর এখন কিন্তু এই সব দিয়ে একদম বাইটা তারপরে দেখতেই পাচ্ছ একদম একটু পানি সহ মানে একটা ঢাকনাতে তুলে নিচ্ছে, এখন কিন্তু মানে পাটাটা ভালো করে ধুইব, ধুয়ে তারপরে কিন্তু চুলার কাছে চলে যাব, তো চুলার কাছে গিয়ে একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে তারপর কিন্তু ভর্তাটা দিয়ে লাড়াচাড়া করে তারপরে কিন্তু এটাকে একটু পানি দিব, কারণ ভর্তাটা সিদ্ধ হইতে একটু তো পানি লাগবে, তো সিদ্ধ হওয়ার পর যেহেতু একটু আঠালো আঠালো হয়ে যাবে তখন আমার ভর্তা বিরানটা হয়ে যাবে, তো এখন বিদায় নি। তো তোমরাও যদি ভর্তা খাইতে চাও তাহলে এমন করে মানে বানাই খাইতে পারো, আর এই ভর্তা খাইতে খুবই ভালো লাগে খুবই, তো তোমরাও যদি ভর্তা বিরান খাইতে চাও তাহলে এমনভাবে করে খাইতে পারো, একদিন ট্রাই করে দেখো, আসলে আমার কাছে ভালো লাগে, নিশ্চয়ই তোমাদের কাছেও ভালো লাগবে। তাই এখন সেই প্রত্যাশা জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও নতুন কোনো ভর্তার রেসিপি নিয়ে তোমাদের সামনে, সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, টাটা।